কি এই সিজনটায় আপনি প্রচুর জল খাচ্ছেন, ফল খাচ্ছেন, শাক খাচ্ছেন, ভিটামিন খাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন, খেয়ে তো নিচ্ছেন, পরের দিন উফ, সঠিক গতির পথে যদি না যায় তখনই তো সমস্যা। আর সকালটা যদি ভালো না হয় সেটাও তো একটা বড় সমস্যা। আপনি বলবেন, সবাইকে বলবেন বা ডাক্তারকে গিয়েও বলবেন যে প্রচুর জল খাচ্ছি ডাক্তারবাবু, আমি জল খাচ্ছি, শাক পাতা খাচ্ছি, পেঁপে খাচ্ছি, তবুও আমার এরকম সমস্যা হচ্ছে ঘুম থেকে উঠেই। সিজনটাই এরকম ড্রাই করে দিচ্ছে। যেটা আমরা এখান দিয়ে খাচ্ছি, এখান দিয়ে ঢুকছে, এরম 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 এরম, সোজা না গিয়ে ও শুয়ে পড়ছে, তখনই ও বেরোতে অসুবিধা হচ্ছে। আর বেরোতে অসুবিধা মানেই হচ্ছে উফ উফ, চিৎকার, পুরুকুচকে, যেরম সেরম অবস্থা আপনার, তাই তো? আর সকালে যদি আপনার টয়লেটের কাজকর্ম যদি পরিষ্কার হয়ে যায় তো সারা দিনটা আপনার সুন্দর। আর যদি সুন্দর না হয় সেই যে কী কষ্টের। তাই বলছি, জল যেমনি খাবেন, নিয়মিত শাক পাতা খান, যে খাবারে ফাইবার জাতীয় বেশি সেই খাবার বেশি খান। যেখানে আপনার ভাত খেলে সমস্যা হয় রুটি খান, কিন্তু যেগুলো খেলে আপনার অসুবিধা হবে সেইগুলোকে অ্যাভয়েড করুন, তাহলেই আপনার সকালটা সুন্দর। আবার চলে আসলাম জ্ঞান দিতে, কারণ সিজনটাই আপনাকে ড্রাই করে দিচ্ছে। আপনার যে পরিমাণ জলের দরকার শরীরে সেই পরিমাণ জল আপনি খাচ্ছেন না, আপনার জল ড্রাই করে দিচ্ছে, শুকিয়ে দিচ্ছে ভিতর থেকে, সেই জন্যই ওই সমস্যাটা হচ্ছে। এই সমস্যা থেকে বাঁচার জন্য আনুষঙ্গিক খাবার না খেয়ে যদি আপনার ক্লিয়ার পিকচার যদি দেখতে চান তো জল খান। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা করার কারণ, পিকু সিনেমাতে ইরফান খান খুব সুন্দর করে দীপিকা পাড়ুকোনকে বুঝিয়েছিল, সেটাই আমি আবার এক্সপ্লেন করলাম। সোজা জিনিসটা সোজাভাবে বেরোতে অসুবিধা হয় না, কিন্তু সোজা জিনিসটা যদি শুয়ে পড়ে তখনই বেরোতে অসুবিধা হয়, আর তখনই